এই শীত আসছে, শীতে যাদের বেশি ঠান্ডা ঠান্ডা লাগে, সর্দি কাশি, যারা না জানেন আজকে আপনাদেরকে টিপস দেখাবো। আমি শীত আসলে এবং ঠান্ডা লাগলে আমি এটা খাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে চা না, বুঝছেন, এটা কিন্তু চা না। এখানে আছে অনেক কিছু আছে, কালো জিরা আছে, এলাচি, লং, দারচিনি, গোলমরিচ, ঠিক আছে, মানে তেজপাতা, সব মিশ্রণ করে একসাথে আদা, কাঁচা আদা দিয়া ঝাল ভালো মতো, মানে আগুনে জাল দেওয়ার পর এই মগডাল হয়েছে, আমি আপনার একটা বড় মগ নেবেন, এরকম ছোটো কাপ না, জাস্ট আমি কালারটা দেখানোর জন্য। দেখছেন একটা চার কালার হয়েছে। কিন্তু এই মগটা হইলো যে আপনারা এটা তৈরি করার পরে চিনি দিবেন না, চিনি ছাড়া মুখটা লাগায়া টান দিবেন আর খাবেন চার মতো। এটা কিন্তু জাস্ট আমি কালার করার জন্য করছি, এটা পুরা মুখ ঢুকাবেন, টান দিবেন একটু পরে পরে, একবার গরম গরম ডাইরেক্ট টান দিবেন আর পুরা মগ এরকম মগ বইরা আপনারা খাবেন, ঠিক আছে। আশা করি যাদের ঠান্ডা সর্দি, আমি কিন্তু ওষুধ খাই না আলাদার মতে, যাদের ঠান্ডা সর্দি কাশি এটা প্রতিদিন 3 থেকে 4 বার খাবেন, ইনশাল্লাহ আশা করি যাদের ঠান্ডা সর্দি আছে 3 দিনের মাথা ঠিক হয়ে যাবে। বাড়িতে আমার ঠান্ডা লাগছিল, আমি 3 দিন ধরে খাইতেছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি এখন নাকও বন্ধ হয় না, নাক বন্ধ হয়ে তো কথা বলতে সমস্যা হতো, কাশিও কমে গেছে ইনশাল্লাহ।